এই দেখুন দাদা, আজকে আমরাও একসাথে ব্লগ করছি রান্না করা। চা বানাবে আর আমরা আজকে একটা মিল্কশেক বানাবো, ঠিক আছে? চকো মিল্কশেক, ঠিক আছে? আমাদের দুধটা করা হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, তারপর আমি দেখো মিল্কশেক কীভাবে করতে হয়। ওকে, মিল্কটা একটু ঠান্ডা হোক, তারপর আমরা আসছি। এই দেখুন, আমরা দুধ ফুটালাম গরম করে। আমরা ফার্স্ট টাইম করছি তো ওই জন্য একটু নার্ভাস ছিলাম। দেখলাম হ্যাঁ হয়েছে ঠিকঠাক। কারণ দুধটা কারণ ফোটানোর সময় একটু টেনশন থাকে, দুধটা উঠছে না পড়ে যায়। হ্যাঁ, কারণ না উঠছে পড়েনি, এটাই ভাগ্য বলো। তবে যারা বিগিনার, ফার্স্ট টাইম হাতা নিয়ে দুধ ঢালার চেষ্টা করবেন, ডাইরেক্ট এইভাবে ঢালার চেষ্টা করবেন, তাহলে দুধ পড়ে যেতে পারে। যারা এক্সপিরিয়েন্স তারা করবে। কারণ আমরা লোকই বলছি, আমরা এখন হাতা দিয়ে ঢালবো, ঠিক আছে? দেখাও কীভাবে ঢালতে হয়। এই কফি মাগটা নেব, অলওয়েজ ধুয়ে নেবে কফি মাগটা, ঠিক আছে? এবার একটা কাজ করবো, দাদা এইটা রাখবেন, এই নেটটা রাখবেন। এটা একটা দুধের উপরে শর্ট আছে, শর্টটা এখানে আটকে যাবে, তাই খালি ফ্রেশ দুধটা পড়ে যাবে নিচে, ঠিক আছে? দেখুন, চিনি, চকো পাউডার আর বনভিটা। আমি চিনি দিয়ে নিলাম 1 চামচ, সেই পড়লো টেবিলে, ঠিক আছে? এটা 1 চামচের মতোই হবে, ঠিক আছে? এবার চকো পাউডারটা ফুলবে, দাঁড়ান। এই যে চকো পাউডার, অল্প দিলেই হবে। হয়ে গেছে। হয়ে গেছে। এবার একটু বনভিটা দেবো, দাঁড়ান। এই দেখো, এই চামচ নিলাম বনভিটা, ঠিক আছে? ঢেলে দিলাম। এবার এটাকে নাড়াবো, ওই চামচটা দিয়ে নাড়াবো। এই দেখুন, নাড়ালাম চামচটা, গোলালাম, মিক্স করলাম, চকো বনভিটা একসাথে রেডি। এটা একটু বাদে ফ্রিজে দেবো, হয়ে যাবে। এটাকে বলে হট চকলেট ড্রিঙ্ক। ফ্রিজে দিয়ে দিলে কোল্ড চকলেট ড্রিঙ্ক হয়ে যাবে। এটা এইভাবে হট চকলেট ড্রিঙ্ক গরমও খেতে পারেন, কোল্ডও খেতে পারেন, অ্যাজ ইউর উইশ। তাহলে দাদা, কেমন লাগলো আমাদের রেসিপি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। টাটা, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই বানালাম আমরা, এটা মনে হচ্ছে হট আইসক্রিম খাচ্ছি। আপনারা ট্রাই করবেন বাড়িতে, ভালো লাগবে।